পরম বৈষ্ণব কৃষ্ণ তত্ত্ববেত্তা শ্রী গুরুদেবের কাছে হরিনাম মন্ত্রে দীক্ষা গ্রহণ করলে অতীত জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। পূর্বে যত পাপাদি বহু জন্মে করে, হরি দীক্ষা মাত্রে সেই সব পাপে তরে। দীক্ষাকালে যখন কেউ গুরু চরণে আত্মসমর্পণ করে, অর্থাৎ কায় মনো বাক্য ভক্তি অবলম্বন করে জীবন যাপন করবার দৃঢ় সংকল্প গ্রহণ করেন, তখন শ্রীকৃষ্ণ তার পূর্ব পাপ খণ্ডন করে দেন। অকই তবে করে যবে আত্মনিবেদন, কৃষ্ণ তার পূর্ব পাপ করেন খণ্ডন। ভক্তিভাব নিষ্ঠা তার অন্তরে জড় ভোগ লালসাদি থাকলে নানাবিধ অপরাধ প্রবণতা মনের মধ্যে প্রকাশিত হয়। অন্তরে যখন জড় ভোগ ইন্দ্রিয় তৃপ্তি সাধনের নানাবিধ অপরাধ প্রবণতা মনের মধ্যে প্রকাশিত হয়, তখন সে জাগতিক পুণ্য কিংবা পাপের দাস হয়ে পড়ে। কপটতায় শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় না। নিষ্পাপ নিরপরাধ হতে হলে নিষ্কপট হতে হবে। যেমন নিষ্কপটে হরি আশ্রয় করে যেই জন, সর্ব অপরাধ তার বিনষ্ট তখন। কিন্তু দীক্ষার পরেও নানাবিধ জানা অজানা পাপ বা বিষ্ণু বৈষ্ণব অপরাধ হয়ে যায়, সেগুলো জীবনের উপর প্রভাব বিস্তার করে। সাধুগুরু বৈষ্ণবগণের কৃপায় অনবরত শ্রীকৃষ্ণ পাদপদ্মে মতি থাকলে পাপাদি কলস স্পর্শ করার সুযোগ পায় না। কিন্তু জড় জাগতিক মোহ বা তীব্র আসক্তিকে মনের মধ্যে পোষণ করতে থাকলে কৃষ্ণ নিষ্ঠা কার্যকরী হয় না। সেই সুযোগে অঘটন অমঙ্গল প্রবেশ করার সুবিধা পেয়ে যায়। যদিও বা এই জগৎটি দুঃখ দুর্দশায় পূর্ণ, কিন্তু কারো যদি কৃষ্ণ নিষ্ঠা অর্থাৎ নাম সেবা, ধাম সেবা, ভক্ত সেবা, ভক্তি সেবা দিতে আগ্রহ থাকে, তখন সমস্ত অঘটন এলেও হৃদয়টি সেই সব প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। বিভিন্ন মুনি ঋষিরা এই ধরনের কথাই বলে থাকেন। যেমন যখন জগাই মাদায় পাপ করেছিল, তখন তারা মদ খেত, মাংস খেত, অবৈধ সঙ্গ করত, চুরি ছিনতাই করত। তাদের মুখে সর্বদা নোংরা ভাষা উচ্চারিত হতো। যেদিন শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের পাপ মুক্ত করলেন, সেদিন থেকে তাদের চেতনা, তাদের ক্রিয়াকলাপ পরিবর্তিত হলো। তারা সব সময় কৃষ্ণ নাম কীর্তন করতে লাগলো। মদ মাংস গাঁজা বিড়ি খাওয়া সম্পূর্ণরূপে বর্জন করলো। আগে তাদের ছোঁয়া লাগলে সাধু সন্তরা গঙ্গায় স্নান করত, কিন্তু পরবর্তীতে দেখা গেল সমস্ত সাধুরা তাদের অলিঙ্গন করছে, প্রণতি নিবেদন করছে। তাদের মুখে সর্বদা নোংরা ভাষা উচ্চারিত হতো। তাদের মুখে এখন সর্বদা কৃষ্ণ নাম। সমগ্র নবদ্বীপবাসীর কাছে যারা ছিল এক রকমের আতঙ্কের পাত্র, তারাই এখন সবার আকর্ষণীয় শ্রদ্ধার পাত্র। যারা পথিকদের দেখলেই তাদের ছিনতাই করবার চেষ্টা করত, তারা এখন যাকেই দেখছে তাকে প্রণতি জ্ঞাপন করছে। জগাই মাদাইয়ের কায়মনো বাক্যই এভাবে পরিবর্তিত হয়েছিল। মহাপ্রভুর প্রিয়জন শ্রীল ভক্তি বেদান্ত স্বামী পূর্বপদ যখন জগতের অসংখ্য জগাই মাদাইয়ের মতো ব্যক্তিকে কৃষ্ণ ভক্তিতে উদ্ধৃত করলেন, তখন তাদের জীবনের রীতির বিরাট পরিবর্তন হলো। শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছেন সারা পৃথিবীতে হরিনামের প্রচার হোক। পূর্বপদ তার গুরুদেবের নির্দেশে হরিনাম প্রচার করলেন। তিনি শিক্ষা দিলেন, যারাই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করবে তারাই আনন্দ লাভ করবে। দীক্ষা নিয়ে গুরুর আদেশ পালন করতে হবে এবং ভগবানের প্রতি ভক্তি রাখতে হবে, তাহলেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।